এখন বর্তমানে ইউপিএসসি তরফ থেকে ইউপিএসসি এনডিএর জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট করা হয়েছে, যার জন্য তোমরা বর্তমানে অনলাইনে আবেদন করতে পারবে। এখানে অনলাইন আবেদন করা শেষ তারিখ রয়েছে 31শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। এবার এখানে এনডিএর মধ্যে আবার আর্মি, নেভি এবং এয়ারফোর্স রয়েছে, যেখানে তোমরা আবেদন করতে পারো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। এবার এই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশান ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমাদের এই ইউপিএসসি এনডিএর জন্য স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে হবে। তাই অবশ্যই তোমরা যারা সঠিকভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম ইউপিএসসির এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের একটা অপশন দেখাচ্ছে অলরেডি রেজিস্টার, অর্থাৎ এখানে তোমাদের যাদের আগে থেকে ওটিআর করা রয়েছে কিংবা ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা করা রয়েছে, তোমরা কিন্তু এখানে লগ ইন করতে পারো। কীভাবে লগ ইন করবে? তোমাদের ইমেল আইডি এন্টার করবে এবং তারপরে ইমেল আইডিতে ওটিপি যাবে, ওটিপি এন্টার করবে এবং তারপরে ক্যাপচাটা ফিল করে এখানে লগ ইন অপশানে ক্লিক করে তোমরা লগ ইন করতে পারো। কিংবা এখানে মোবাইল নাম্বার সিলেকশন করবে, মোবাইল নাম্বার সিলেকশন করার পর এখানে কিন্তু মোবাইল নাম্বার এন্টার করবে, ওটিপি এন্টার করবে এবং তার সঙ্গে সঙ্গে ক্যাপচাটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করতে পারো। এবার তোমরা যারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ফার্স্ট টাইম, তোমাদের কি করতে হবে? এখানে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে নিউ রেজিস্ট্রেশন, এখানে কিন্তু তোমাদের সবাইকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের ফার্স্ট টাইম ওটিআর করতে হবে, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে। যেখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রথম তোমাদের বলা হচ্ছে নেম। এখানে কিন্তু নেমের ডান দিকে তোমাদের নামটা এখানে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী এন্টার করবে। তারপরে ভেরিফাই নেমের জায়গায় তোমাদের নামটা পুনরায় এন্ট্রি করতে হবে। তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, অর্থাৎ তুমি কি এর আগে কোনো নামের পরিবর্তন করেছো? যদি করে দেখো ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের জেন্ডার চুজ করতে হবে এবং তারপর তোমাদের জেন্ডারটা আবার ভেরিফাই করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু প্রতিটা ইনফরমেশন তোমাদের দুবার করে এন্ট্রি করতে হবে, যাতে তোমাদের কোন রকম ভুলভাল না হয়। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই ডেট অফ বার্থ এবং তার সঙ্গে সঙ্গে ভেরিফাই ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের দুটো করে ডেট অফ বার্থ এন্ট্রি করতে হবে। তারপর নিচের দিকে আসবে ফাদার নেম দুবার এন্ট্রি করবে, মাদার নেম অর্থাৎ মায়ের নাম তোমাদের দুবার এন্ট্রি করতে হবে। তারপর রয়েছে এখানে মাইনরিটি স্ট্যাটাস, এখানে কিন্তু তোমাদের এন্ট্রি করতে হবে। এখানে তোমরা মাইনরিটি নাকি, এখানে কিন্তু তোমরা ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের নিচের দিকে আসবে, যেখানে তোমাদের মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে এবং ইমেল আইডি এন্টার করতে হবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা আছে ক্লাস 10 বোর্ড এক্সামিনেশন রোল নাম্বার, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের রোল নাম্বারটা এই ডান দিকের ঘরে এন্টার করবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা আছে সিকিউরিটি কোশ্চেন 1, এখানে চুজ করবে। চুজ করার পর তোমরা যে কোনো একটা কোশ্চেন এখানে চুজ করতে পারো। যেমন দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেন রয়েছে হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, এখানে এই কোশ্চেনটা চুজ করতে পারো এবং তারপরে তোমাদের ফেভারিট সাবজেক্ট কি রয়েছে এখানে কিন্তু নিচের ঘরটায় অ্যান্সার দিতে পারো। ওকে, তারপর তোমাদের সেম টু সেম ভাবে সিকিউরিটি কোশ্চেন 2, যেখানে তোমরা যে কোনো একটা কোশ্চেন চুজ করতে পারো। যেমন দেখতে পাচ্ছ বলা হচ্ছে হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নেম, অর্থাৎ তোমাদের শিশুবেলার নামটা কি ছিল, এখানে কিন্তু তোমরা এন্টার করতে পারো তোমাদের অ্যান্সারটা। ওকে, তারপর তোমাদের ক্যাপচা কোডটা এন্টার করবে। ক্যাপচা কোডটা এন্টার করার পর সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের বলা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে কিন্তু তোমাদের নাম এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের জেন্ডার, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম, এ টু জেড মোবাইল নাম্বার, ইমেল আইডি শো করবে। ওকে, এখানে তোমরা অবশ্যই আরেকবার ভালোভাবে চেক করে নেবে তোমাদের সমস্ত কিছু এখানে ইনফরমেশন সঠিক রয়েছে কিনা। ওকে, চেক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর যদি তোমাদের এখানে কোন রকম ভুলভাল হয়ে থাকে, এখানে কিন্তু আপডেট অপশানে ক্লিক করে তোমরা আপডেট কিংবা কারেকশন করতে পারো। আর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু অবশ্যই ডান দিকে আই এগ্রি অপশানে ক্লিক করবে। আই এগ্রি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার ও ইমেল আইডিতে এখানে কিন্তু তোমাদের আলাদা আলাদা ওটিপি যাবে। ওই ওটিপিগুলো এখানে এন্টার করার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখিয়ে দেবে যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন সাবমিটেড সাকসেসফুলি, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ওটিআর আইডি দিয়ে দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে এই পেজের যে প্রিন্ট আউটটা এটা কিন্তু তোমরা নিতে পারো, কিংবা তোমরা যারা মোবাইল থেকে ফর্ম ফিল আপ করছো এটা কিন্তু তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট
নিয়ে রাখবে। ওকে, এই আইডি থাকলে পরবর্তীতে আবার এখানে ভ্যাকেন্সি বেরোলে এই বছর আবার তোমরা কিন্তু এই আইডি দিয়ে লগ ইন করে কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারো। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমরা প্রিন্ট করে রাখবে কিংবা এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে রাখবে। ওকে, এবার তোমাদের কি করতে হবে, উপরের দিকে আসার পর এখানে লগ ইন করার জন্য লগ ইন অপশনে ক্লিক করতে হবে। এবার লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে পেজটা পুনরায় ওপেন হবে। এখানে কিন্তু তোমাদের লগ ইন করতে হবে। এখানে তোমরা কিন্তু 3টে ধাপে এখানে লগ ইন করতে পারো, অর্থাৎ তোমরা ইমেল আইডি দিয়ে লগ ইন করতে পারো, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারো কিংবা তোমাদের ওটিআর আইডি দিয়ে লগ ইন করতে পারো। তোমরা যে একটু আগে রেজিস্ট্রেশনটা করলে এখানে কিন্তু তোমাদের যে ওটিআর আইডি দেওয়া হয়েছে ওইটা দিয়ে তোমরা কিন্তু লগ ইন করতে পারো। তো সব থেকে যেটা বেস্ট হবে মোবাইল নাম্বার দিয়ে, তাই তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছি। এখানে মোবাইল নাম্বার চুজ করবে এবং এখানে মোবাইল নাম্বার ডান দিকে মোবাইল নাম্বার তোমাদের এন্ট্রি করতে হবে এবং তারপরে এখানে গেট ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি এখানে ইনপুট করার পর নিচে আসার পর ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন অপশনে ক্লিক করবে। এবার লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে বলা আছে ভেরিফাই ইওর প্রোভাইড ডিটেলস ফর ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এখানে কিন্তু তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সমস্ত রকম ইনফরমেশন এখানে শো করবে। এখানে তোমরা নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, যেখানে দেখতে পাচ্ছ নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এই দুটো ঘরে তোমাদের সেম পাসওয়ার্ড এন্ট্রি করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি। এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং ওই পাসওয়ার্ড কিন্তু আমাদের দুটো ঘরে সেম ভাবে এখানে ইনপুট করতে হবে এবং তারপর নিচের দিকে আসার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এবার পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পর সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের নেক্সট কি করতে হবে, এখানে লেটেস্ট নোটিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের বর্তমানে ইউপিএসসি তরফ থেকে যে সমস্ত জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে এখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ওপেন হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ এখন বর্তমানে এনডি এর জন্য আবেদন চলছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা সিডিএস এর জন্য কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, অর্থাৎ কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামের জন্য। ওকে, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে যেহেতু আমরা এনডিএ নিয়ে এখানে ফর্ম ফিল আপ দেখাবো, এখানে কিন্তু তোমাদের দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, তোমরা দেখে নাও। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং নেভেল একাডেমি এক্সামিনেশন 2025, যেখানে কিন্তু অনলাইন আবেদনটা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। অনলাইন আবেদন করার শেষ তারিখ রয়েছে এখানে 31 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। ওকে, তো এবার অনলাইন আবেদন করার জন্য কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে ক্লিক হেয়ার ফর পার্ট 1। এখানে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে তোমাদের সবাইকে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পার্ট 1 এর ফর্মটা এখানে ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমরা অবশ্যই ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা কিন্তু অবশ্যই ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথম দেখতে পাচ্ছ কি বলা হচ্ছে, প্রথম তোমাদের রয়েছে পার্সোনাল ইনফরমেশন, যেখানে আছে ক্লিক হিয়ার টু অ্যাডেড পার্সোনাল ইনফরমেশন ইন ওটিআর। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ন্যাশনালিটি রয়েছে। এখানে কিন্তু অবশ্যই তোমরা সিটিজেন অফ ইন্ডিয়া চুজ করবে। তারপরে ডান দিকে সিলেক্ট মাদার টাং, এখানে কিন্তু অবশ্যই তোমাদের মাতৃভাষা কি রয়েছে, যদি তোমাদের মাতৃভাষা বাংলা হয়ে থাকে অবশ্যই বেঙ্গলি চুজ করবে। তারপরে বলা আছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে কিন্তু অবশ্যই তোমাদের আনম্যারিড চুজ করতে হবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্লেস অফ বার্থের জায়গায় এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইন্ডিয়া চুজ করতে হবে এবং তারপরে পোস্ট অফিসের নাম এন্টার করবে, সিটির নাম কিংবা তোমাদের ভিলেজের নামটা এন্টার করবে। তারপর তোমাদের এখানে স্টেট চুজ করতে হবে ওয়েস্ট বেঙ্গল। তারপর তোমাদের এখানে এই স্টেটের আন্ডারে কোন জেলার অন্তর্গত তোমরা এখানে আবেদন করছো এখানে কিন্তু তোমাদের জেলার নামটা এখানে চুজ করবে। তারপরে ডান দিকে পিনকোডটা এন্টার করবে। তারপরে কমিউনিটি তোমরা সিলেকশন করবে, তোমরা কোন ক্যাটাগরি কিংবা কোন কমিউনিটি থেকে আবেদন করছো, অর্থাৎ এসসি এসটি ওবিসি জেনারেল কিংবা ইডব্লিউএস। ওকে, এখানে তোমরা চুজ করবে। চুজ করার পর নিচের দিকে আসবে। এবার তুমি যদি ওবিসি হয়ে থাকো এখানে কিন্তু অবশ্যই বলা আছে ডু ইউ বিলং ক্রিমিলিয়ার, এখানে কিন্তু তোমরা যদি ক্রিমিলিয়ার হয়ে থাকো এখানে কিন্তু তোমরা কোন রকম ছাড় পাবে না। যদি তোমরা নন ক্রিমিলিয়ার হয়ে থাকো এখানে কিন্তু তোমরা ছাড় পাবে। অর্থাৎ তুমি যদি ওবিসি ক্রিমিলিয়ার হয়ে থাকো এখানে কিন্তু কোন রকম ভাবে এখানে ওবিসির যে ছাড়গুলো রয়েছে ওগুলো তোমরা পাবে না, তোমাদের কিন্তু জেনারেল হিসাবে ধরা হবে। আর তুমি যদি এখানে নন ক্রিমিলিয়ার হয়ে থাকো এখানে কিন্তু তোমরা অবশ্যই নো অপশনে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের ওবিসির সমস্ত করে ছাড়গুলো কিন্তু পেয়ে যাবে। ওকে, তারপর নিচের দিকে আসবে যেখানে তোমাদের ওবিসির সার্টিফিকেট নাম্বারটা এই সার্টিফিকেট নাম্বারের ঘরে এন্ট্রি করতে হবে এবং
তারপর দেখতে পাচ্ছ ডান দিকে বলা আছে ডেজিগনেশন অফ ইস্যুইং কিংবা কাউন্টার সাইনিং অথরিটি, অর্থাৎ তোমাদের সার্টিফিকেটটা কে ইস্যু করেছে এখানে কিন্তু তোমাদের সার্টিফিকেট দেওয়া রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে তোমরা চুজ করে নেবে। ওকে, চুজ করার পর নিচের দিকে আসবে, যেখানে বলা আছে স্টেট কিংবা ইউটি তোমাদের চুজ করতে হবে। অথরিটি এখানে কিন্তু তোমাদের অথরিটি যেখান থেকে তোমাদের করা হয়েছে এখানে কিন্তু তোমাদের ওই স্টেটটা চুজ করতে হবে। তারপর তোমাদের ডেট অফ ইস্যু, যেটা সার্টিফিকেটের ডান দিকে লেখা থাকবে ওই ডেটটা কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে। তারপর বলা হচ্ছে ফুল অ্যাড্রেস অফ ইস্যুইং কিংবা কাউন্টার সাইনিং অথরিটি, এখানে কিন্তু তোমাদের এন্টার করতে হবে তোমাদের ওই অ্যাড্রেসটা। এবং তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার বলা হচ্ছে নেম অফ দ্য কাস্ট কিংবা ট্রাইব কিংবা কমিউনিটি অ্যাজ মেনশন ইন দ্য কমিউনিটি সার্টিফিকেট, যেখানে তোমাদের কাস্টের নামটা কি সার্টিফিকেট রয়েছে এখানে কিন্তু তোমাদের এন্ট্রি করতে হবে। তারপর বলা হচ্ছে সেন্ট্রাল লিস্ট উইথ এসএল নম্বর, অর্থাৎ সিরিয়াল নম্বর এন্ট্রি করতে হবে অফ কাস্ট ট্রাইব কমিউনিটি, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই এখানে নিচে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে তোমাদের যে কাস্টটা রয়েছে ওখানে সেন্ট্রাল লিস্টে কত নম্বর সিরিয়াল নম্বর রয়েছে এখানে কিন্তু তোমরা চেক করে এখানে কিন্তু তোমরা এন্টার করতে পারো। ওকে, এবং তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে হোয়েদার ইউ আর পিডাব্লিউবিডি কিংবা পিডাব্লিউডি ক্যান্ডিডেট, এখানে কিন্তু তোমরা যারা প্রতিবন্ধী এখানে ইউজ করবে না সবাই নো অপশানে ক্লিক করবে। তার বলা হচ্ছে ফটো আইডেন্টি কার্ড, যেখানে কিন্তু অবশ্যই যে কোনো একটা কার্ড তোমরা চুজ করতে পারো, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং তার সঙ্গে সঙ্গে ভোটার আইডি কার্ড, স্কুল আইডি কার্ড। ওকে, যে কোনোটা তোমরা চুজ করবে। চুজ করার পর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে প্লিজ কনসেন্ট ফর আধার নাম্বার। আমি যদি এখানে আধার নাম্বারটা এখানে চুজ করেছি এখানে কিন্তু আমাদের চুজ করতে হবে, কনসেন্ট দিতে হবে, এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তারপরে ফটো আইডেন্টি কার্ড নাম্বার জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা এন্ট্রি করবে যদি তোমরা আধার কার্ডটা চুজ করে থাকো। এবার তুমি যদি প্যান কার্ড চুজ করো তাহলে কিন্তু প্যান কার্ডের নাম্বারটা এন্ট্রি করবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন রেকমেন্ডেড অ্যাজ এ পিএইচ কিংবা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট ইন এক্সামিনেশন কন্ডাক্ট বাই দ্য ইউপিএসসি ইন দ্য পাস্ট, অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে তুমি কি এর আগে রেকমেন্ডেড হয়েছিল ইউপিএসসির দ্বারা কোনো পরীক্ষায় পিএইচ কিংবা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হিসাবে, যদি হয়ে থাকে এস করবে না সবাই নো অপশনে ক্লিক করবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট মেক অ্যাভেলেবল ইউর পার্সোনাল ইনফরমেশন ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটি, এখানে তোমরা ইয়েস করতে পারো, না হলে নো অপশনে ক্লিক করতে পারো, কোনো রকম কিন্তু সমস্যা হবে না। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এখানে কিন্তু তোমরা চেকমার্ক করবে, চেকমার্ক করার পর সেভ অপশনে ক্লিক করবে। এবার সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশন তোমাদের এখানে সেভ হয়ে যাবে। এবার তোমাদের নেক্সট অপশনে ক্লিক করতে হবে অ্যাড্রেস ইনফরমেশন। এবার নেক্সট অ্যাড্রেস ইনফরমেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ প্রথম রয়েছে বাম দিকে করসপন্ডেন্স অ্যাড্রেস, এখানে দেখতে পাচ্ছ প্রথম বলা আছে তোমাদের স্ট্রিট কিংবা ভিলেজের নামটা ইনপুট করতে হবে এই ঘরটায়। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের এখানে পোস্ট অফিসের নাম এন্টার করতে হবে, ডান দিকে সিটির নাম এন্টার করতে হবে। তারপর তোমাদের এখানে স্টেট চুজ করতে হবে, কোন স্টেট থেকে তোমরা আবেদন করছো, এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তারপরে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমাদের জেলার নামটা এখানে চুজ করতে হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের পিনকোড, এরিয়া কোড এবং ফোন নাম্বার এন্টার করতে পারো। তারপর নিচের দিকে আসার পর এখানে বলা আছে তোমাদের কি ডান দিকের যে পার্মানেন্ট অ্যাড্রেস ওই পার্মানেন্ট অ্যাড্রেস সঙ্গে করসপন্ডেন্স সেম টু সেম, যদি সেম টু সেম হয়ে থাকে এখানে শুধুমাত্র চেকমার্ক করবে। চেকমার্ক করার পর এখানে অ্যাড্রেসগুলো সেভ করার জন্য সেভ অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাড্রেসটা এখানে সেভ হয়ে যাবে। এবার তোমাদের নেক্সট কি করতে হবে, বাম দিকে এখানে তোমাদের নেক্সট অপশান রয়েছে ফটো এবং সিগনেচার আপলোড, এখানে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড অপশানে ক্লিক করতে হবে। এবার ফটো সাইন আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের ফটোগ্রাফ ও সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। এবার তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই বলা হচ্ছে যে তোমাদের অবশ্যই ফটোটা জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং ফটো ডাইমেনশন থাকতে হবে 550 পিক্সেল ইন্টু 550 পিক্সেল। ওকে, এবং ফটো জন্য তোমাদের অবশ্যই এখানে 20 থেকে 300 কেবির মধ্যে হয়ে থাকে। ওকে, তো ফটো আপলোড করার জন্য উপরের দিকে আসবে, উপরের দিকে আসার পর চুজ ফাইল অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে, সেখান থেকে তোমাদের ছবিটা চুজ করতে হবে এবং তারপরে এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর সেভ অপশানে ক্লিক করবে। এবার ফটোগ্রাফটা আপলোড করার পর এখানে তোমাদের দেখে দেবে দ্য ফটোগ্রাফ ইমেজ হ্যাজ বিন সাকসেসফুলি আপলোডেড। এবার তোমাদের ডান দিকে ক্লিক করতে হবে সিগনেচার, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এবার সিগনেচারটা সেম ভাবে তোমাদের আপলোড করতে হবে। এখানে নিচের দিকে আসবে, চুজ
চুজ ফাইল অপশনে ক্লিক করবে এবং এখানে কিন্তু অবশ্যই তোমাদের দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের সিগনেচারটার ডাইমেনশন থাকতে হবে 350 পিক্সেল ইন্টু 350 পিক্সেল মিনিমাম, ওকে। এবং তোমাদের সাইজটা থাকতে হবে 20 থেকে 300 কেবির মধ্যে। তো এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে ওই সিগনেচারটা তোমাদের এখানে চুজ করতে হবে এবং এখানে আই হেয়ারবাই ডিক্লেয়ার এখানে চেকমার্ক করবে এবং সেভ অপশনে ক্লিক করবে এখানে সিগনেচারটা আপলোড করার জন্য, ওকে। এবার সিগনেচারটা আপলোড করার সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দেবে দ্য সিগনেচার ইমেজ হ্যাজ বিন সাকসেসফুলি আপলোডেড। এবার তোমাদের কি করতে হবে, এবার তোমাদের নেক্সট অপশন রয়েছে এখানে বাম দিকে এডুকেশনাল ইনফরমেশন, যেখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এ টু জেড কিন্তু তোমাদের ইনফরমেশন ইনপুট করতে হবে। যেমন এখানে তোমাদের প্রথম কি চাওয়া হচ্ছে, প্রথমে এখানে চাওয়া হচ্ছে ম্যাট্রিকুলেশন কিংবা 10th, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের ইনফরমেশন তোমাদের এখানে ইনপুট করতে হবে। যেমন দেখতে পাচ্ছ প্রথম বলা আছে এক্সামিনেশন পাস 10 অর ইকুইভ্যালেন্ট, যেখানে তোমাদের ডান দিকে ডিভিশন গ্রেড কিংবা ক্লাস তোমাদের ডান দিকে এন্টার করতে হবে। তারপরে এখানে পার্সেন্টেজের জায়গায় এখানে কিন্তু তোমাদের পার্সেন্টেজ এন্টার করতে হবে, কত পার্সেন্ট নাম্বার পেয়ে তুমি মাধ্যমিকটা পাস করেছো। এবং তারপর নিচের দিকে আসবে ইয়ার অফ পাসিং এন্টার করবে, সাবজেক্ট এন্টার করবে। তারপর নিচের দিকে আসার পর নেম অফ দ্য স্কুলের জায়গায় তোমাদের স্কুলের নাম এন্টার করবে এবং তারপরে নেম অফ দ্য বোর্ডের জায়গায় তোমরা মাধ্যমিকটা কোন বোর্ড থেকে পাস করেছো এখানে বোর্ডের নামটা এন্ট্রি করতে হবে এবং তারপরে সেভ অপশনে ক্লিক করবে। এবার মাধ্যমিকের কোয়ালিফিকেশনটা অ্যাড করার সঙ্গে সঙ্গে কিংবা সেভ করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সেভ হয়ে যাবে। এবার তোমাদের নেক্সট অপশন বেরিয়ে পড়েছে ডান দিকে ইন্টারমিডিয়েট কিংবা 12th, এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের ইনফরমেশন তোমাদের ইনপুট করতে হবে। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ বলা হচ্ছে 12th অর ইকুইভ্যালেন্ট স্ট্যাটাস, যেখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে কমপ্লিট নাকি অ্যাপিয়ারিং, অর্থাৎ তোমরা যারা অ্যাপিয়ারিং স্টুডেন্টস রয়েছো তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা কমপ্লিট করেছো এখানে কিন্তু তোমরা কমপ্লিট অপশনে ক্লিক করবে। কমপ্লিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের সেম টু সেম ভাবে এখানে তোমাদের পার্সেন্টেজ এন্টার করতে হবে, ইয়ার অফ পাসিং এন্টার করতে হবে, সাবজেক্ট এন্টার করতে হবে, কোন স্কুল থেকে পাস করেছো এবং কোন বোর্ড থেকে পাস করেছো এখানে কিন্তু তোমাদের এন্টার করতে হবে এবং তারপরে নিচে আসার পর সেভ অপশনে ক্লিক করবে এবং তারপর তোমাদের এখানে বাম দিকে নেক্সট অপশন রয়েছে ডকুমেন্টস আপলোড, এখানে তোমরা ডকুমেন্টস আপলোড অপশনে ক্লিক করবে। এবার ডকুমেন্টস আপলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে 1 MBর মধ্যে, ওকে। এবং তোমাদের কিন্তু PDF ফরম্যাটে আপলোড করতে হবে। এখানে তোমাদের কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, এখানে বলা আছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট কিংবা স্কুল লিভিং সার্টিফিকেট অ্যাজ প্রুফ অফ দ্য ডেট অফ বার্থ অর এনি আদার সার্টিফিকেট ডকুমেন্ট অ্যাজ প্রেসক্রাইব ইন দ্য রুলস ফর দ্য এক্সাম, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসেবে তোমরা স্কুল লিভিং সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারো, ওকে। এবং তারপর তোমাদের 2 নম্বর পয়েন্টে বলা আছে কি, 2 নম্বর পয়েন্টে বলা আছে দ্য 12th ক্লাস পাস সার্টিফিকেট কিংবা তোমাদের মার্কশিট এখানে আপলোড করতে হবে, অথবা তোমরা গ্রাজুয়েশনের সার্টিফিকেট কিংবা মার্কশিটটা আপলোড করতে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে 3 নম্বর পয়েন্টে বলা আছে কি, 3 নম্বর পয়েন্টে বলা আছে সিলেক্টেড ফটো আইডি প্রুফ, অর্থাৎ তুমি ফটো আইডি প্রুফ হিসাবে তোমরা যে ডকুমেন্টসটা অনলাইন আবেদন করার সময় চুজ করেছো ওই ডকুমেন্টটা কিন্তু অবশ্যই তোমাদের PDF ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। যদি তোমরা আধার কার্ড চুজ করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে ডান দিকে চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমরা আধার কার্ডটা এখানে আপলোড করতে পারো, ওকে। তারপর নিচের দিকে আসবে যেখানে বলা আছে 4 নম্বর পয়েন্টে যে সার্টিফিকেট ইন সাপোর্ট অফ ক্লেইম ফর এজ রিল্যাক্সেশন, অর্থাৎ তোমরা যদি SC ST OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে সার্টিফিকেটটা ডান দিকে এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করতে হবে, ওকে। এবার সমস্ত কিছু ডকুমেন্টস গুলো আপলোড হয়ে যাওয়ার পর এবার তোমাদের বাম দিকে ক্লিক করতে হবে এখানে প্যারেন্টাল ইনফরমেশন, এখানে তোমরা সবাই ক্লিক করবে। এবার প্যারেন্টাল ইনফরমেশন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পেজটা এভাবে ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের বাবার ও মায়ের এখানে ইনফরমেশন ইনপুট করতে হবে। যেখানে প্রথম রয়েছে ফাদার ইনফরমেশন, যেখানে তোমাদের নেম অফ দ্য ফাদারের জায়গায় তোমাদের বাবার নামটা শো করবে। তারপর তোমাদের ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান চুজ করতে হবে। তারপরে তোমাদের বাবা কি কাজ করে এখানে কিন্তু তোমাদের এখানে প্রফেশন চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে সমস্ত রকম এখানে ফিল্ডের প্রফেশন রয়েছে, এখানে কিন্তু তোমরা চুজ করতে পারো তোমাদের বাবা কি কাজ করে, ওকে। এখানে চুজ করে নেবে। চুজ করার পর নিচের দিকে আসবে যেখানে বলা আছে যে ফাদার প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস সেম অ্যাজ ইউর অ্যাড্রেস, অর্থাৎ তোমার অ্যাড্রেস সঙ্গে তোমাদের বাবার যদি অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা এখানে ক্লিক করে দেবে কোন অ্যাড্রেস সঙ্গে তোমাদের সেম রয়েছে, ওকে। এবং তার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে যেখানে বলা আছে কি, যেখানে বলা আছে অ্যানুয়াল ইনকাম অফ ইউর ফাদার, যেখানে তোমাদের বাবার এখানে বাৎসরিক ইনকামটা এখানে ইনপুট করতে হবে। এবং তারপর নিচের দিকে আসবে যেখানে বলা আছে স্টেট টু হুইচ
ইওর ফাদার অরিজিনালি বিলং, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের স্টেটটা চুজ করতে হবে এবং তারপরে ডান দিকে এখানে তোমাদের জেলার নামটা চুজ করতে হবে এবং তারপরে তোমার নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করবে। ফাদার ইনফরমেশন এখানে সেভ করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে মাদার ইনফরমেশন ইনপুট করতে হবে, যেখানে তোমাদের প্রথম মাই নাম দেখাবে এবং তারপর নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের সেম টু সেম ভাবে এখানে ন্যাশনালিটি তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান চুজ করতে হবে এবং ডান দিকে মাদার প্রফেশন, যেখানে তোমাদের মা কি কাজ করে বর্তমানে তোমাদের কিন্তু এখানে এন্টার করতে হবে। মাদার্স প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস সেম অ্যাজ ইওর অ্যাড্রেস, অর্থাৎ তোমার অ্যাড্রেসের সঙ্গে যদি তোমাদের মায়ের অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে, এখানে কিন্তু তোমরা যে কোনো একটা করসপন্ডেন্স কিংবা পার্মানেন্ট এখানে চুজ করতে পারো। চুজ করার সঙ্গে সঙ্গে ওই অ্যাড্রেসটা কিন্তু নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের যদি মা কোনো সার্ভিস করে থাকে এখানে এন্টার করতে পারো, নাহলে কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল এখানে লিখতে পারো। তারপর ডান দিকে এখানে বলা হচ্ছে অ্যানুয়াল ইনকাম ইওর মাদার, যদি তোমাদের মা কোনো ইনকাম করে থাকে এখানে এন্টার করতে পারো, নাহলে এখানে বলা আছে নো ইনকাম এন্টার জিরো, যদি তোমাদের মা কোন রকম ইনকাম না করে থাকে এখানে কিন্তু জিরো এন্টার করতে পারো। তারপর তোমাদের এখানে স্টেট চুজ করতে হবে এবং স্টেটটা চুজ করার পর ডান দিকে তোমাদের কিন্তু এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে এবং তারপরে সেভ অপশানে ক্লিক করবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের নেক্সট বাম দিকে কি রয়েছে, এমপ্লয়মেন্ট ইনফরমেশন, এখানে তোমরা ক্লিক করবে। এমপ্লয়মেন্ট ইনফরমেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে বলা হচ্ছে ইওর প্রেজেন্ট এমপ্লয়মেন্ট, এখানে ক্লিক করবে। যদি তোমরা কোনো ক্ষেত্রে এখানে এমপ্লয়ি হয়ে থাকো সেন্ট্রাল গভর্নমেন্টের নাকি স্টেট গভর্নমেন্টের নাকি পিএসইউ নাকি প্রাইভেট, এখানে চুজ করতে পারো। আর যদি তোমরা কোন রকম এমপ্লয়ি না হয়ে থাকো এখানে নট এমপ্লয়েড অপশনে ক্লিক করবে। ওকে, এবং তারপর তোমাদের বলা হচ্ছে হ্যাভ ইউ বিন এভার এমপ্লয়েড, তুমি কি এর আগে কোনো এমপ্লয়ি ছিলে, যদি থেকে থাকো এখানে কিন্তু ইয়েস করতে হবে। এবার তোমরা যদি কোন রকম এমপ্লয়ি আগে না থেকে থাকো এখানে নো অপশনে ক্লিক করবে। ডান দিকে বলা আছে হ্যাভ ইউ বিন এভার সেলফ এমপ্লয়েড, অর্থাৎ তুমি কি এখানে সেলফ এমপ্লয়েড ছিলে, যদি তোমরা সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করতে তাহলে কিন্তু এখানে ইয়েস করতে পারো, না হলে নো অপশনে ক্লিক করবে এবং তারপরে নিচে আসার পর সেভ অপশনে ক্লিক করবে। এবার সেভ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সেভটা হয়ে যাবে এবং বাম দিকে তোমাদের নেক্সট রয়েছে এখানে ইউপিএসসি এক্সামিনেশন ইনফরমেশন, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য বলা আছে হ্যাভ ইউ এভার বিন ডিবার্ড বাই দ্য ইউপিএসসি ফ্রম এনি অফ ইটস এক্সামিনেশন সিলেকশন, অর্থাৎ ইউপিএসসি তরফ থেকে তোমাদের কি আগে কোন রকম ভাবে এখানে বাতিল করা হয়েছে কিংবা ডিবার্ড করা হয়েছে, তাহলে কিন্তু এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশনে ক্লিক করবে। তারপর বলা আছে হ্যাভ ইউ এভার অ্যাপিয়ার ইন এনি ইউপিএসসি এক্সামিনেশন সো ফার ইন প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ এর আগে কি তুমি ইউপিএসসির কোনো এক্সাম দিয়েছো, যদি দিয়ে থাকো এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইয়েস করতে হবে, নাহলে সবাই নো অপশনে ক্লিক করবে। তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে হ্যাভ ইউ এভার অ্যাকসেপ্টেড অ্যালোকেশন, তোমরা কি এখানে অ্যালোকেশন অ্যাকসেপ্ট করেছো সিভিল সার্ভিসের কোনো সার্ভিস কিংবা পোস্টে এর প্রিভিয়াস যে সমস্ত এখানে এক্সামিনেশন নেওয়া হয়েছে বিগত বছরে, এখানে তোমরা ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে এবং তারপরে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সেভ হয়ে যাবে। এবার তোমাদের কি রয়েছে লাস্ট অপশান কি রয়েছে, অ্যাচিভমেন্ট প্রাইজেস কিংবা মেডেল কিংবা আদার্স, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে বলা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেখানে বলা হচ্ছে পার্টিকুলার অ্যাট দ্য ইউনিভার্সিটি স্টেট ন্যাশনাল লেভেল ইন রেসপেক্ট অফ ফলোয়িং, যেখানে বলা হচ্ছে যদি তোমাদের কোন রকম প্রাইজ কিংবা মেডেল কিংবা স্কলারশিপ তোমাদের থেকে থাকে এখানে এন্টার করতে পারো এই ঘরটায়। তারপর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের যদি কোনো স্পোর্টস কিংবা এনসিসি সার্টিফিকেট থেকে থাকে এখানে এই ঘরটায় তোমরা এন্টার করতে পারো, কিংবা আদার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তোমাদের থেকে থাকলে এখানে কিন্তু এন্টার করতে পারো। ওকে, এবং তারপর নেক্সট তোমাদের বলা হচ্ছে হোয়েদার ইউর ফ্যামিলি ওন অর প্রসেস এনি অফ দ্য ফলোয়িং অ্যাসেস্ট, অর্থাৎ নিচে তোমাদের যে সমস্ত পয়েন্টগুলো দেওয়া রয়েছে এই সমস্তর মধ্যে তোমাদের যদি এখানে কোনো ফ্যামিলির মধ্যে থেকে থাকে এখানে কিন্তু তোমরা এখানে ডান দিকে ইয়েস করবে। ওকে, আর যদি তোমাদের না থেকে থাকে এখানে কিন্তু নো অপশানে ক্লিক করতে পারো। ওকে, এবার নিচের দিকে আসবে যেখানে কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজটা ইনফরমেশন তোমাদের ইনপুট করতে হবে, যেখানে বলা আছে হোয়াট ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ক্যান ইউ রিড রাইট এবং স্পিক, গিভ পার্টিকুলার অ্যান্ড স্টেট দ্য এক্সামিনেশন পাস ইফ এনি ফর ইচ, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের চুজ করতে হবে এক্সাম ল্যাঙ্গুয়েজটা, এখানে কিন্তু অবশ্যই রিড অনলি, যেখানে তোমরা পড়তে পারো এর মধ্যে কোন ল্যাঙ্গুয়েজটা, এখানে তোমরা বেঙ্গলি চুজ করতে পারো, স্পিক অনলি এখানে বেঙ্গলি চুজ করতে পারো, রিড অ্যান্ড স্পিক বেঙ্গলি চুজ করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে রিড রাইট এবং স্পিক কিন্তু এখানে তোমরা বেঙ্গলি চুজ করতে পারো। এবার তোমরা কিন্তু এখানে যে সমস্ত ভাষাগুলো জানো এখানে কিন্তু তোমরা অ্যাড করতে পারো। এবার এখানে দেখতে পাচ্ছ এক্সামিনেশন পাসের জায়গায় তোমাদের কিন্তু এখানে এক্সাম
এক্সাম পাসটা এখানে এন্টার করতে হবে, অর্থাৎ তুমি যে এক্সামগুলো দিয়েছো কিংবা এক্সামটা পাস করেছো এই সমস্ত ভাষায় এখানে কিন্তু ডান দিকে তোমাদের এক্সামটা লিখতে হবে এবং তারপরে অ্যাড অপশানে ক্লিক করবে। এবার অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে অ্যাড হয়ে যাবে এবং তারপর কিন্তু আবার তোমরা কিন্তু এখানে ভাষাগুলো চুজ করতে পারো এবং তারপর এখানে কিন্তু তোমরা অ্যাড মোর অপশানে ক্লিক করতে পারো। ওকে, তো এইভাবে ভাষাগুলো অ্যাড করার পর তোমরা কিন্তু অবশ্যই এখানে সেভ অপশানে ক্লিক করবে। এবার তোমাদের বলে দিই, বাম দিকে এই যে তোমাদের সমস্ত কিছু এখানে অপশানগুলো যদি তোমাদের এখানে গ্রিন টিক দেখায়, এখানে কিন্তু তোমাদের নেক্সট স্টেপটা কি করতে হবে, নেক্সট তোমাদের রয়েছে এখানে লেটেস্ট নোটিফিকেশন, এখানে কিন্তু আবার তোমাদের পুনরায় ক্লিক করতে হবে। এবার লেটেস্ট নোটিফিকেশনে আবার পুনরায় ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের আবার পুনরায় ক্লিক হেয়ার ফর পার্ট 1 এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিচের দিকে আসার পর এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার পর এবার তোমাদের কি দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু এখানে টিক চিহ্ন দেখাচ্ছে। এবার নিচের দিকে আসার পর আই হেয়ার বাই ডিক্লেয়ার এখানে চেকমার্ক করবে এবং আই এগ্রি অপশানে ক্লিক করবে। আই এগ্রি অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে। এবার তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ পার্ট 1টা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের ডান দিকে ক্লিক হেয়ার ফর পার্ট 2 এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের শো করবে। এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমাদের দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন জায়গায় এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে সিলেক্ট ইয়ার এডুকেশন এন্ড কোয়ালিফিকেশন, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে চুজ করবে। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, যেমন তুমি যদি উচ্চ মাধ্যমিকটা পাস করে থাকো এখানে আর্টস থেকে, অর্থাৎ তুমি যদি সায়েন্স স্ট্রিম থেকে পাস না করে থাকো এখানে কিন্তু প্রথম অপশান চুজ করবে। তারপরে তোমাদের নেক্সট অপশান রয়েছে ফিজিক্স এবং কেমিস্ট্রি, অর্থাৎ তোমরা সায়েন্স স্ট্রিম থেকে পাস করে থাকলে তোমাদের সেকেন্ড অপশান চুজ করতে হবে এবং তারপরে তোমাদের নেক্সট অপশান রয়েছে অ্যাপিয়ারিং স্টুডেন্টসের জন্য। ওকে, তো তোমরা যে স্ট্রিম থেকে পাস করেছো ওইটা তোমরা চুজ করে নেবে। চুজ করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবে। নেক্সট পেজটা ওপেন হওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমাদের কিন্তু পোস্টের প্রিফারেন্স দিতে হবে। এখানে যেহেতু আর্মি, নেভি, এয়ারফোর্স এবং নেভেল একাডেমিতে আবেদন চলছে, এবার তোমরা যদি শুধুমাত্র এখানে উচ্চ মাধ্যমিকটা আর্টস স্ট্রিম থেকে পাস করে থাকো এখানে তোমরা আর্মিতে আবেদন করতে পারবে। এবার তুমি যদি সায়েন্স স্ট্রিম থেকে এখানে উচ্চ মাধ্যমিকটা পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আর্মির জন্য, নেভির জন্য, এয়ারফোর্সের জন্য কিন্তু তোমরা এখানে পোস্ট প্রিফারেন্স দিতে পারবে। আমি যেহেতু এখানে আর্টস থেকে আবেদন করে দেখাচ্ছি, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছ আর্মির জন্য এখানে কিন্তু অলরেডি এখানে 1 দেখাচ্ছে, অর্থাৎ আমি শুধু আর্মিতে কিন্তু এখানে আবেদনটা করে দেখাচ্ছি। ওকে, এবার এখানে পোস্টের প্রিফারেন্স দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এবার তোমাদের নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে। নেক্সট পেজটা ওপেন হওয়ার পর এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের সামনে শো করবে। এখানে তোমরা একবার চেক করে নেবে। চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু ক্যাপচা কোডটা ফিল করে আই এগ্রি অপশনে ক্লিক করতে হবে। এবার আই এগ্রি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার জন্য পে এক্সামিনেশন ফিস অপশানে ক্লিক করবে। পে এক্সামিনেশন ফিস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে তোমরা যে কোনো মাধ্যম দিয়ে পেমেন্টটা করতে পারো। যেমন বলা হচ্ছে পে বাই ক্যাশ কিংবা পে বাই অনলাইন, তোমরা এখানে অনলাইন চুজ করতে পারো। অনলাইন চুজ করার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবে এখানে পেমেন্টটা করার জন্য। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পেমেন্টের মাধ্যমগুলো খুলে যাবে, যেখান থেকে তোমাদের 100 টাকাটা পেমেন্ট করতে হবে। ওকে, তো এখানে রয়েছে স্টেট ব্যাংকের নেট ব্যাংকিং, আধার ব্যাংকের নেট ব্যাংকিং, স্টেট ব্যাংকের ডেবিট কার্ড, আধার ব্যাংকের ডেবিট কার্ড এবং ইউপিআই মাধ্যম রয়েছে। যে কোনো একটা মাধ্যম ইউজ করে তোমরা কিন্তু এখানে টাকাটা পেমেন্ট করবে। ওকে, এবার তোমাদের পেমেন্টটা কমপ্লিট হওয়ার পর এবার কিন্তু তোমাদের এখানে এই পেজে আসতে হবে। এই পেজে আসার পর তোমাদের লাস্ট স্টেপ রয়েছে এখানে সেন্টার সিলেকশন এবং এগ্রিং টু ডিক্লারেশন, এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা এক্সাম সেন্টার চুজ করতে হবে। তোমরা কিন্তু কলকাতা চুজ করতে পারো এবং এখানে তোমরা ডিক্লারেশন চেকমার্ক করার পর এখানে সাবমিট করলে তোমাদের কিন্তু ফাইনালি এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা নিতে পারবে। তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে ইউপিএসসি তরফ থেকে এনডিএ 2025-এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, এখানে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে পারো তোমাদের দেখিয়ে দিলাম। যদি তোমাদের কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।